মা বাবার ভালোবাসা সবসময়ই অন্যরকম, তাই না? এত গরমের মধ্যে বাবা চলে আসলো বাসায়, আর মা পাঠালো পছন্দের অনেক কিছু। এত দূর থেকে এত গরমে বাবা কেন আসলো আর মা কি কি পছন্দের জিনিস পাঠালো সেটাই অবশ্যই শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? গতকাল রাতে মা ফোন দিয়ে বলল বাবা আসবে। সেই 2 বছর আগে এসেছিল, অবশ্য 2 বছর পর আসুক আর 2 দিন পর আসুক, প্রতিটা মেয়েরই তো মন চায় মা বাবা আসলে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে। প্রথমে চিকেনটা ভিজিয়ে রেখে চালগুলো ধুয়ে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে লাউগুলো কেটে নিচ্ছি। লাউ দিয়ে ডাল রান্না হবে। এখন বাজে বেলা 12টা, বাবার আসতে আসতে বিকেল হয়ে যাবে। খাবে তো রাতে, কিন্তু রাতের বেলা রান্না করা সম্ভব হয় না, তাছাড়া আমাদের তো দুপুরে খেতেও হবে, তাই একবারে রান্না করে রাখছি আর বাবার জন্য আলাদাভাবে তুলে রাখবো। আর এই যে সবকিছু কিন্তু একবারে কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। লাউ তো ডালে দেবো, ঢেঁড়স আর করলা ভাজি, আমের চাটনি সঙ্গে চিকেন। এই গরমের মধ্যে ডালের সঙ্গে আমের চাটনি রান্না করলে কিন্তু খেয়ে অনেকটা তৃপ্তি হয়। রান্নার সবকিছু গোছগাছ করে নিয়ে প্রথমে ঢেঁড়স ভাজতে বসিয়ে দিলাম। ঢেঁড়স ভাজিতে পেঁয়াজ দেবো না, শুধু কালো জিরা ফোড়ন দিয়েছি, লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। পাশের চুলায় চাটনি রান্না করে নেব। গরমের এই সময়টা অন্য কোনো দিকতে ভালো না লাগলেও শুধু একটা কারণে ভালো লাগে, সেটা হচ্ছে অনেক বেশি আম পাওয়া যায়। পাকা আম তো আমার অনেক বেশি পছন্দের, তাছাড়া কাঁচা আম দিয়ে ইচ্ছামতো চাটনি রান্না করে খাওয়া যায়, আচার তৈরি করা যায়, আবার টক ডাল রান্না করে খাওয়া যায়। আর এই গরমে এগুলোই সব থেকে শান্তির খাবার। আমি আমের চাটনিটা সব সময় বেশি করে মিষ্টি দিয়ে জেলির মতো করে রান্না করি। এদিকে ডাল রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপর আমগুলোর মধ্যে জল দিয়ে ঢেকে দেব, তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই বছরের নতুন যে আমগুলো সেগুলো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু যেগুলো ফ্রিজ থেকে বের করেছি সেগুলো এখনো সিদ্ধ হয়নি। আমগুলো সিদ্ধ হতে থাক। এদিকে পাশের চুলায় ঢেঁড়স ভাজা হয়ে গেলে সেগুলো তুলে রেখে করলাগুলোও ভেজে নিলাম। আমের চাটনিও রেডি, তুলে নিচ্ছি। এর মধ্যে আমি তেমন কিছুই দিইনি, শুধু 5 ফোড়ন আর 2টা শুকনো লঙ্কা দিয়েছিলাম। বাকি সবকিছু রান্না তো কমপ্লিট, এখন শুধু চিকেনটা রান্না করলেই হয়। যত তাড়াতাড়ি রান্না শেষ করতে পারি আর কি, কারণ যে প্রচন্ড গরম, আর এই প্রচন্ড গরমের মধ্যে অনেকটা পথ জার্নি করে আমার বাবা বাসায় আসছে কেন জানেন? লিচু দিতে। যতই টাকা দিয়ে কিনে খাই না কেন, আমার বাবার বাড়িতে অনেক লিচু হয়। আর বাবা মায়ের মন বলে কথা, তাদের তো আর সন্তানকে না খাওয়ানো পর্যন্ত শান্তি লাগবে না। মাত্র 10 দিন আগে বাবার বাড়ি থেকে আসলাম, তখনও লিচু তেমন ভাবে পাকেনি, অথচ এই কয়েকদিনে এত বেশি পেকেছে, রাখাই যাচ্ছে না। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিলাম, আর সবশেষে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিয়েছি। রান্না বান্না শেষ করে বেডটা গুছিয়ে নিলাম। আগে বেডরুমটা গুছিয়ে রেখে তারপর রান্না করতে যেতাম, আর এখন আগে রান্না বান্না শেষ করি, তারপর রুমের অন্যান্য কাজগুলো কমপ্লিট করি। এদিকে ফ্লোরিং এর এই বেডটাও গুছিয়ে নিলাম, কারণ বাবা যে কয়দিন থাকবে আমরা এই রুমে থাকবো। সব কাজকর্ম কমপ্লিট করে স্নান করে এসে দুপুরের খাবারটা খাচ্ছি, আর সন্ধ্যার কিছুক্ষণ আগে বাবা চলে আসছে। সব জিনিসগুলো বের করে রাখছিলাম। মা বেশ অনেক কিছু দিয়েছে, কলার মোচা, লেবু, কাঁচা কাঁঠাল, 2 ধরনের কচু শাক, লিচু, আম, দুধ, কলার মোচা আর কাঁঠালের তরকারি। খেতে তো খুব ভালোই লাগে, কিন্তু কাটাকাটি খুবই ঝামেলার, তাই সবকিছু কেটে কুটে গুছিয়ে দিয়েছে। শুধু রান্না করব আর খাবো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।